শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন, তাদের জন্য রাত 11টা মানেই আরও গভীর, আরও রহস্যময় এক জগতে প্রবেশের সময়। আজকের এপিসোড 46। আজ আমি আপনাদের শোনাবো দুটি এমন ঘটনা যা শুনলে আপনার ঘরের দেওয়ালও যেন কথা বলতে শুরু করবে। জানালার বাইরের অন্ধকারে শুধু অন্ধকার নয়, অসংখ্য চোখের দৃষ্টি অনুভব করবেন। প্রথম ঘটনাটি এসেছে শরীয়তপুরের এক গহীন গ্রাম থেকে, যেখানে এক তান্ত্রিকের কালো জাদু শুধু একটি প্রাণ নয়, একাধিক আত্মাকে স্থানান্তরিত করে এক বিভীষিকার জন্ম দিয়েছে। আর দ্বিতীয় ঘটনাটি মাগুরা জেলার একটি মসজিদকে কেন্দ্র করে, যেখানে রমজান মাসের তারাবির নামাজের পর ঘটে যাওয়া এক অস্বাভাবিক ঘটনা স্থানীয়দের জীবন দুর্বিষহ করে তুলেছে। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, শরীয়তপুরের তান্ত্রিক, যে আত্মা স্থানান্তর ভুল জায়গায় হয়ে গিয়েছিল। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক গ্রামের বাসিন্দা, যার নাম আমি প্রকাশ করব না, কারণ সেখানে এখনও রাত হলে মানুষ ঘর থেকে বের হয় না। অসংখ্য ধন্যবাদ শরীফুলকে তার এই সাহসিকতার জন্য, এই ভয়াবহ ইতিহাস আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এই ঘটনাটি 2023 সালের শেষ দিকে ঘটে এবং এর প্রতিক্রিয়া এখনও চলমান। 2024 সালের এই মাত্রাতেও এর বিভীষিকা থামেনি। এটি শুধু একজন তান্ত্রিকের কাহিনী নয়, এটি একটি পরিবার, একটি গ্রাম এবং শতাধিক সাক্ষীর জীবনে আঁচড় কাটা এক কলঙ্কিত অধ্যায়। গ্রামটির নাম শ্যামনগর, পরিবর্তিত নাম। এখানকার এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি স্থানীয় রাজনীতির সাথে যুক্ত, জমিজমার মালিক, কিন্তু তার সবচেয়ে বড় দুঃখ ছিল তার একমাত্র ছেলে সোহেলের মানসিক ভারসাম্যহীনতা। সোহেলের বয়স তখন 24। সে কথায় কথায় রাগ করত, মাথা দিয়ে দেওয়ালে আঘাত করত, এমনকি পরিবারের সদস্যদের উপর হামলা চালাত। সকল চিকিৎসা ব্যর্থ হওয়ার পর জালাল উদ্দিন একদিন স্থানীয় এক তান্ত্রিকের কথা শোনেন, বাবা ভোলানাথ। কথিত আছে ভোলানাথ মৃতদের আত্মা ডেকে আনতে পারে, রোগ সারাতে পারে, শত্রু নাশ করতে পারে, কিন্তু তার দাম খুব বেশি। জালাল উদ্দিন রাজি হয়ে যান। তাদের দেখা হয় এক রাতে গ্রামের বাইরে একটি পরিত্যক্ত ইটের ভাটায়। শরীফুল তার চাচা হিসেবে জালাল উদ্দিনের সাথে ছিলেন। ভোলানাথের বয়স আনুমানিক 60, লম্বা জটাধারী, গায়ে খয়েরি রঙের কাপড়, গলায় মানুষের হাড়ের মালা। সে প্রথমে সোহেলের কপালে এক ধরনের কালো তেল মাখায়, তারপর একটি কুঠার দিয়ে মাটিতে অদ্ভুত চিহ্ন আঁকে। সে দাবি করে সোহেলের দেহে এক পিশাচী আত্মা প্রবেশ করেছে, যা তার পূর্বজনের অভিশাপ। সেটি সরাতে হলে অন্য এক শুদ্ধ আত্মাকে সোহেলের দেহে স্থানান্তরিত করতে হবে। ভোলানাথ বলে সে সম্প্রতি এক সাধু ব্যক্তির আত্মা ডেকে রেখেছে, যে মারা গেছে অকালে। সেই আত্মাটি সোহেলের দেহে প্রবেশ করলে সোহেল সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, বরং তার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতাও জন্ম নেবে। জালাল উদ্দিন রাজি হয়ে যান। আত্মা স্থানান্তরের রাত্রিটি ছিল 2023 সালের 15ই নভেম্বর, অমাবস্যার রাত। স্থানটি ছিল গ্রামের পুরনো কবরস্থানের পাশে একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির। শরীফুল সহ আরও 5 জন সাক্ষী ছিলেন। ভোলানাথ একটি বৃত্ত আঁকে, মাঝে সোহেলকে বসায়, তার চোখ বাঁধা হয়, চারপাশে 7টি কালো মোমবাতি জ্বালানো হয়। ভোলানাথ একটি শাঁখ বাজায় এবং অস্পষ্ট মন্ত্র পাঠ করতে শুরু করে। শরীফুল বর্ণনা করেন, হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল, আশেপাশের গাছের পাতা নড়ছিল না, কিন্তু ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল। মোমবাতির শিখাগুলো নীল হয়ে জ্বলতে লাগলো। ভোলানাথ চিৎকার করে বলল, আয় আয়, এবং সোহেলের দেহ কাঁপতে লাগল। তারপরই ঘটে বিপর্যয়। ভোলানাথ হঠাৎ গর্জে উঠল, না, এটা কি? সোহেলের মুখ দিয়ে এক বিকট চিৎকার বেরোল, একটি নারীর কণ্ঠস্বর, যেন কেউ গলায় চেপে ধরে আছে। সোহেলের চোখের পট্টি খুলে গেল, তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখ দিয়ে ফেনা বেরোতে লাগল। ভোলানাথ পিছিয়ে গিয়ে বলল,
ভুল আত্মা চলে এসেছে। এটা কোনো সাধুর আত্মা নয়, এটা এক সন্তানহারা নারীর আত্মা, যে এই কবরস্থানেই সমাহিত। জালালউদ্দিন চিৎকার করে বললেন, এটাকে বের করে দাও। কিন্তু ভোলানাথ তখন আর কিছু করতে পারল না। সোহেল দাঁড়িয়ে গেল। তার গলা থেকে একের পর এক কণ্ঠস্বর বেরোতে লাগল। একটি শিশুর কান্না, একটি নারীর হাসি, তারপর একটি বৃদ্ধের করুণ স্বর। সে বলল, আমি এখানে আটকা পড়েছি, আমাকে মুক্ত করো। ভোলানাথ পালানোর চেষ্টা করল, কিন্তু হঠাৎ সে নিজেই মাটিতে লুটিয়ে পড়ল। তার দেহ কাঁপতে শুরু করল। শরীফুল এবং অন্যান্যরা আতঙ্কে ছোটাছুটি করল। সেই রাতে সোহেল এবং ভোলানাথ দুজনকেই গ্রামে আনা হয়। সোহেল অচেতন, আর ভোলানাথ পাগলের মতো কথা বলছে। সে বারবার বলছে, ওরা তিনজনই আমার ভিতরে, আমাকে ছাড়তে চাইছে না। পরের দিন থেকে গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথমে সোহেলের বাড়িতে। সে জেগে উঠল, কিন্তু তার আচরণ সম্পূর্ণ বদলে গেল। কখনো সে মেয়েদের মতো কান্না করে, কখনো শিশুর মতো অস্পষ্ট শব্দ করে, কখনো এক বৃদ্ধের মতো ধর্মীয় কথাবার্তা বলে। সে নিজেকে ময়না বিবি বলে পরিচয় দেয়, যে 1980 সালে সন্তান প্রসবে মারা গিয়েছিল। আবার কখনো বলে, আমি শেখ ফকির, আমাকে কবর থেকে টেনে আনা হয়েছে। ডাক্তাররা মানসিক রোগ নির্ণয় করলেও কোনো ওষুধ কাজ করে না। ভোলানাথের অবস্থা আরও ভয়ঙ্কর। সে তার কুঁড়ে ঘরে বন্দী। লোকজন শুনতে পায় সে একসাথে 3টি ভিন্ন কণ্ঠে কথা বলে, একটি নারী, একটি শিশু, একটি বৃদ্ধ। স্থানীয়রা দাবি করে, ভোলানাথ রাতে তার ঘরের দরজা জানালা বন্ধ থাকলেও ভেসে বেড়ায়, এবং তার ঘর থেকে নিয়মিত 3টি আলাদা আলাদা কান্নার শব্দ ভেসে আসে। মোবাইল ফোনে রেকর্ডিং করার চেষ্টা করলে অডিওতে শুধু শোনা যায়, আমাদের জায়গা দাও, আমাদের জায়গা দাও। শরীফুলের শেষ কথা, এটা কোনো গল্প নয়, আমি নিজে দেখেছি, শুনেছি। ভোলানাথের ঘরে একদিন আমি গিয়েছিলাম। সে একসাথে 3টি কণ্ঠে আমাকে বলল, তুমিও আমাদের সঙ্গী হবে। আমি সেখান থেকে ছুটে বেরিয়েছি। আমাদের গ্রামে এখন আর কেউ নিজের নাম পর্যন্ত জোরে ডাকে না, পাছে সেই আত্মাগুলো সাড়া দেয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। এই ঘটনায় কালো জাদুর ভুল কি শুধু 3টি আত্মাকেই অশান্ত রেখেছে, নাকি পুরো গ্রামটিকেই একটি জীবন্ত কবরস্থানে পরিণত করেছে? চিন্তা করুন, যখন মানুষের লোভ অন্ধকার শক্তিকে ডেকে আনে, তখন সেটি শুধু একজনের নয়, অনেকের জীবনেই অভিশাপ হয়ে ফিরে আসে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন চলুন দ্বিতীয় ঘটনায়, যেখানে একটি পবিত্র স্থান, একটি মসজিদ অশরীরী আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দ্বিতীয় ঘটনা, মাগুরার মসজিদ, যেখানে তারাবির পর নামাজিরা দেখতে পায় অতিরিক্ত একজনকে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রহমত আলী। রহমত আলী মাগুরা সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা, এবং তিনি নিজে সেই মসজিদের নিয়মিত জামাতি। অসংখ্য ধন্যবাদ রহমত আলীকে তার এই ভয়াবহ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। এই ঘটনাটি 2024 সালের রমজান মাসেই ঘটেছে, এবং এটি এখনও সম্পূর্ণভাবে সক্রিয়। এটি শুধু একটি ভৌতিক ঘটনা নয়, এটি একটি সম্প্রদায়ের বিশ্বাস ও ভয়ের মধ্যে দিয়ে চলা এক আধ্যাত্মিক সংকট। মসজিদটির নাম পুরনো জামে মসজিদ, পরিবর্তিত নাম। এটি প্রায় 200 বছর পুরনো, এলাকার সবচেয়ে প্রাচীন ধর্মীয় স্থান। 2024 সালের রমজান মাসে মসজিদ কমিটি মসজিদের সংস্কার কাজ শুরু করে। মেঝে নতুন মার্বেল বসানো হয়, দেওয়াল রং করা হয়, এবং নতুন একটি সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়। সংস্কার কাজ শেষ হয় রমজানের 10 তারিখে, কিন্তু সেই থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথম ঘটনাটি ঘটে রমজানের 12 তারিখ তারাবির নামাজের পর। জামাতের ইমাম সাহেব মাওলানা জাকারিয়া নামাজ শেষে দেখেন যে মেঝেতে একটি নির্দিষ্ট জায়গায়, যেটি ঐতিহাসিকভাবে যেটি এককালে কবরস্থান ছিল বলেও কথিত, একটু কাঁচা মাটির গন্ধ ভেসে আসছে। তিনি ইনিশিয়ালি পাত্তা দেননি, কিন্তু পরের দিন এক যুবক নামাজ পড়তে এসে দাবি করে যে সে নামাজের সময় পাশে এক বৃদ্ধকে দেখেছে, যার চেহারা অস্পষ্ট, কিন্তু তার দাড়ি সাদা এবং শরীর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। যুবকটি ভয়ে নামাজ শেষ না করেই চলে যায়। ঘটনাটি গুঞ্জনে পরিণত হয়। রমজানের 15 তারিখ তারাবির নামাজের সময় প্রায় 50 জন মুসল্লি ছিলেন। নামাজ শেষে যখন সবাই বসে জিকির করছিলেন, হঠাৎ মাইক সিস্টেমে একটি করুণ আওয়াজ ভেসে আসে, যেন কেউ দূর থেকে আজান দিচ্ছে, কিন্তু শব্দগুলা উল্টোপাল্টা। মাওলানা জাকারিয়া মাইক বন্ধ করেন,
কিন্তু আওয়াজ থামে না, বরং স্পষ্ট শোনা যায়, এখানে আমার জায়গা নিও না। মুসল্লিরা আতঙ্কিত হয়ে মসজিদ ত্যাগ করেন। এর পরের রাত থেকে মসজিদে নামাজ পড়তে আসা লোকজন একটি প্যাটার্ন লক্ষ্য করতে শুরু করেন। প্রতি তারাবির নামাজের পর যখন মুসল্লিরা চলে যান, মসজিদের ভেতর থেকে আরও একটি অতিরিক্ত নামাজির ছায়া দেখা যায়, যে একাই নামাজ পড়ে, কিন্তু তার রুকু সিজদা স্বাভাবিকের চেয়ে খুব ধীর গতির। কেউ কেউ দাবি করেন সেই ছায়াটি আসলে মসজিদের পুরনো ইমামের, যিনি 50 বছর আগে মারা গেছেন। আবার কেউ বলেন এটি এক জিনের আবির্ভাব, যে মসজিদের সংস্কারে বিরক্ত। রহমত আলী নিজে এক রাতে দেখার সিদ্ধান্ত নেন। রমজানের 20 তারিখ তিনি নামাজের পর মসজিদের এক কোণে লুকিয়ে থাকেন। তিনি বর্ণনা করেন, প্রায় আধ ঘন্টা পর মেহরাবের কাছে একটি ছায়া মিলিত হতে দেখি। এটি একটি মানুষের আকৃতি, কিন্তু খুব ঝাপসা। এটি নামাজ শুরু করে, কিন্তু তার মুভমেন্টস স্বাভাবিক মানুষের চেয়ে ভিন্ন। সিজদা দেওয়ার সময় তার মাথা মেঝে ছুঁয়ে দেয় না, বরং শূন্যে ঝুলে থাকে। হঠাৎ এটি আমার দিকে ঘুরে দাঁড়ায় এবং আমি দেখি এর কোনো মুখ নেই, শুধু একটি কালো গর্ত। তারপর এটি গায়েব হয়ে যায়। পরের দিন রহমত আলী জ্বর নিয়ে শয্যাশায়ী পড়েন এবং তার গায়ে কালো দাগ দেখা দেয়। স্থানীয় ওঝা বলেছেন এটি নামাজি ভূতের স্পর্শ, যে কিনা মসজিদের পবিত্রতা রক্ষায় থাকে, কিন্তু সংস্কারের সময় তার আবাস নষ্ট হয়ে গেছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। রমজানের শেষ দশকে মসজিদের নতুন সাউন্ড সিস্টেম আপনা আপনি চালু হয়ে যায় এবং তাতে কোরআনের যে আয়াতগুলি শোনা যায় সেগুলি শুধুমাত্র মৃত্যু ও কবরের স্মরণ সম্পর্কিত, যেমন সূরা আল মুলক, সূরা আল ওয়াকিয়া। মাইক বন্ধ করলেও এটি বন্ধ হয় না, যতক্ষণ না একজন হাফিজ কোরআন পুরো মসজিদে তিলাওয়াত করেন। রমজানের 27 তারিখ সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তারাবির নামাজের পর মুসল্লিরা দেখেন যে মসজিদের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে এবং ভেতরে একটানা কান্নার শব্দ ভেসে আসছে। কয়েকজন সাহসী যুবক ভেতরে ঢুকতে গিয়ে দেখেন যে মেহরাবে একটি সাদা কাপড়ের মূর্তিলাইক কিছু বসে আছে, যার চোখ দুটি জ্বলজ্বল করছে। তারা পলায়ন করেন। পরের দিন মসজিদের ইমাম একটি স্বপ্ন দেখেন, যাতে এক বৃদ্ধ তাকে বলেন, আমি এই মসজিদের প্রতিষ্ঠাতা, আমার কবর এই মসজিদের নিচেই ছিল, কিন্তু সংস্কারের সময় আমার হাড় ডিস্টার্বড হয়েছে, আমাকে সম্মান সহকারে পুনরায় দাফন করো। গ্রামের বয়োজ্যেষ্ঠরা তখন গবেষণা শুরু করেন। তারা জানতে পারেন প্রায় 200 বছর আগে এই মসজিদের প্রতিষ্ঠাতা একজন সুফি সাধক ছিলেন, যিনি মারা যাওয়ার পর মসজিদের ভেতরেই সমাহিত হন। পরবর্তীতে মসজিদের সম্প্রসারণের সময় তার কবরটি ভেঙে ফেলা হয়, কিন্তু তার হাড়গুলো সঠিকভাবে দাফন করা হয়নি। এই অমার্জিত আচরণই তার আত্মাকে অশান্ত করেছে বলে বিশ্বাস করা হয়। 2024 সালের ঈদের পর মসজিদ কমিটি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে স্থানীয় পীর ও আলেমদের উপস্থিতিতে সেই সাধুর হাড়গুলো শনাক্ত করে পুনরায় ইসলামিক রীতিতে দাফন করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে ঘটনাগুলো বন্ধ হয়নি, বরং এখন মসজিদে নামাজ পড়ার সময় মুসল্লিরা পাশে একটি অতিরিক্ত ব্যক্তিকে অনুভব করেন, যে তাদের সাথে নামাজ পড়ে কিন্তু কোনো শব্দ করে না। কখনো কখনো নামাজের সিজদায় যাওয়ার সময় পাশ থেকে একটি শ্বাসের শব্দ শোনা যায়, যেন কেউ খুব ক্লান্ত। রহমত আলীর শেষ কথা, আমরা এখনও সেই মসজিদে নামাজ পড়ি, কারণ এটি আমাদের ঈমানের পরীক্ষা। কিন্তু এখন আমরা জানি নামাজের সময় আমরা একা নই। হয়তো সেই সাধুও এখন আমাদের সাথে নামাজ পড়েন, কারণ এই মসজিদই তার শেষ ঠিকানা। কিন্তু তার উপস্থিতি এখনও আমাদের ভয় পাইয়ে দেয়, কারণ মানুষ যা বোঝে না তাই তাকে ভয় দেখায়। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের দুটি ঘটনা আমাদের দেখালো যে কালো জাদু মানুষের লোভের ফল, যা অনেক জীবন ধ্বংস করে দেয়। আর পবিত্র স্থানও যদি ডিসরেসপেক্ট হয়, তাহলে সেখানেও অশান্তি থেকে যায়। আমরা কি কখনো ভেবে দেখি আমাদের আশেপাশে কি কি অদৃশ্য সত্তা রয়েছে, যারা আমাদের সাথে সহাবস্থান করছে? আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন অশরীরী@gmail.com। এবার একটু পিছন ফিরে তাকান। নিশ্চয়ই কেউ নেই, কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।